এখন আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন বরিষ্ঠ সদস্যকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, মাইক্রোফোন বলছি, ভয় নয় ভরসা বলছি, ভয় নয় ভরসা বলেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি যিনি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাস্তায় নামছেন না কেন আপনারা? উনি আমাদের উপদেশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষের দেখো দেখো অনেক তো করেছো, এবার একটু দেখতে খারাপ লাগছে নাকি? কোন রাষ্ট্র বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান চলবে না। আইন করে বন্ধ। আমি বলি, আমি শুনুন, আমি আপনার অন্য সব কথার কোনো উত্তর দেবো না। প্রথমত আপনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে আবেদন করেছেন ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন। কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সংক্রান্তের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেঞ্জুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে নিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের 2021 পোস্টের ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে অসম্মানে এলাকার বিধায়ক এবং এসপি দিয়ে বাড়িতে ঢুকতে নিয়ে আসে। আর যদি 2021 পোস্ট ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে।